ভাই, মির্জাপুরের শান্ত পরিবেশকে আপনারা অশান্ত করতেছেন কেন? আজকে আপনারা বিএনপির যারা কর্মী আছে ভাই, আপনারা তো কি বিএনপির যারা কর্মী আছে তারা কি শুরু করছেন? এটা তো আপনারা যে সরকার দলীয় যেভাবে করছে, যার মূল্য তার এখন আপনারা সেরকম করছেন। ভাই, আমি একটা কথা বলতে চাই, যারা বিএনপির কর্মী আছে, যারা জামাতের কর্মী আছে ভাই, এখনও কিন্তু ক্ষমতা কিন্তু আপনারা কেউ পান নাই। ক্ষমতা এখনও অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই আছে। এখন আপনারা এও চিন্তা করেন না যে এখন তো পাওয়ার সব কিছু আমাদের, বা সব পাওয়ার সব কিছু আপনাদের হলেও কিন্তু কী, এখন কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন কিন্তু কোনো বিএনপির বড় বড় নেতাদের কথাও শুনবে না, আওয়ামী লীগের বড় বড় নেতাদের কোনো কথা শুনবে, আওয়ামী লীগের নেতাদের কোনো কথাই শুনবে না, বিএনপির নেতাদের কোনো কথা শুনবে না। আপনারা যে শান্ত পরিবেশকে অশান্ত করতেছেন কেন? আপনারা শান্ত পরিবেশকে অশান্তি করতেছেন কেন? আপনাদেরকে অধিকার কে দিছে? একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেই ইউনিয়ন পরিষদ তার কাজকর্ম করতেছে, আপনারা তাকে গিয়ে ওখানে কেন হয়রানি করতেছেন? তাকে বলেন বের হয়ে যান। এই ইউনিয়ন পরিষদটা আপনার আমার বাপের সম্পত্তি না। ইউনিয়ন পরিষদটা আপনার আমার বাপের সম্পত্তি না। ইউনিয়ন পরিষদটা হচ্ছে জনগণের সেবা করার জন্য এই ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। হ্যাঁ, সে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনে জয়লাভ করছে। তো তখন আপনারা কই গেছিলেন? আপনারা তো আর কোনো নির্বাচন করেন নাই। আপনারা তো কোনো নির্বাচন করেন নাই কেন? রহিমউদ্দিন চৌধুরী নির্বাচন করছেন, তারপর ওখানে তারা হেভিওয়েট এলাকার লোকজন ছিল, কই তারা তো হয় নাই। কারণ সুমন খানের জনপ্রিয়তা ছিল বিদেশে চেয়ারম্যান হয়েছে। এখন আপনারা যেটা শুরু করছেন, কিন্তু বা একটা কথা বলি, তারা তো 15 বছর ক্ষমতায় টিকে সব কিছু করছে। এখন যে পরিস্থিতি হচ্ছে ভাই, একটা কথা বলি, আমি আমি সাপোর্টের কোনো কথা বলবি না ভাই। এখন যেটা বলতেছেন, এটা কিন্তু আপনারা সেই আবার ওই সন্ত্রাসের রাজত্বের মধ্যে আপনারা সৃষ্টি করতেছে। বর্তমানে যে প্রেক্ষাপটে দেখতেছি, এটা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করতেছে। এখন কেমন যেন গ্রুপ এখন এমন অবস্থা বলছে, প্রতিটা এমন এক সময় চলে আসবে, দেখেন আগামী কয়েক মাসের মধ্যে প্রতিটা ছেলের হাতে কিন্তু অস্ত্র উঠে যাবে। তখন কি জানেন, যে মানে এ পক্ষের লোক এ পক্ষকে মারবে, এ পক্ষেরগুলো এ পক্ষকে মারবে। কারণ এখন তারা হচ্ছে অধৈর্য হারা হয়ে যাবে। বিএনপির যারা কর্মী আছে তারা 15 বছর গিয়ে উঠছেন, এখন আপনারা কি শুরু করছেন সামান্য কয়েকদিনের। বা একটু ধৈর্য ধরেন, দেশের পরিস্থিতি কীরকম সেটা কেন। এখন আপনারা যে একজন এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যানকে আপনারা কীভাবে বলেন বের হয়ে যা, তারপর আপনারা তার গায়ে হাত তুলেন? এটা ওই অধিকার আপনাদের কে দিছে ভাই? ভালো হয়ে যান। যে বিএনপির যারা নেতাকর্মী আছে তাদেরকে ভাই উদ্দেশ্য করে বলতেছে, ভাই আপনারা আমাদের যারা সিনিয়র নেতা আছে, ব্যারিস্টার মীর হাসান, শাকিল ফারজানা, এম ফজলুল হক, আমাদের হাটাজারের যারা নেতা আছে, তাদের প্রতি আমি সুদৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এগুলি সব বিবেচনা করে। কারণ এরা যারা করছে এরা কিন্তু বিএনপির কেউ না। এই আজকে যে সুমন খানের সাথে যারা করছে এটা কিন্তু বিএনপির কেউ না। এটা হচ্ছে কি, যার মূল্য তাই এরকম করে তাকে তার পরিষদের কার্যালয় থেকে তাকে বের করে দিচ্ছে ভাই। সেই জন্য বলতেছে ভাই, প্রতিহিংসার রাজনীতি কেউ করে না ভাই। প্রতিহিংসার রাজনীতিকে ছেড়ে দেন, মানুষের ভালো করার জন্য চেষ্টা করেন। মানুষের ভালো করার জন্য চেষ্টা করলে দেশ এবং জনগণ, এলাকার জনগণ আপনাদের সবাইকে সাপোর্ট করবে, না হয় আপনাদের কাউকে সাপোর্ট করবে না।